ভর দুপুরে শিয়ালের কামড়ে আক্রান্ত এক বৃদ্ধা। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার আরামবাগের কেশবপুর এলাকায়। আক্রান্ত বৃদ্ধার নাম কৌশল্যা বেরা, বয়স আনুমানিক 55 বছর, বাড়ি স্থানীয় এলাকাতেই। জানা গেছে ওই বৃদ্ধা দুপুরে ঘুম থেকে উঠে দুপুর আনুমানিক 3:30 নাগাদ মাঠে বাদাম জমি দেখতে বেরিয়েছিলেন। আক্রান্ত বৃদ্ধা জানায়, রাস্তা দিয়ে যাওয়ার সময় হঠাৎ একটি শিয়াল তার পেছন দিক থেকে এসে তার পায়ে কামড় দেয়। ঘটনায় আক্রান্ত হন বৃদ্ধা। ক্ষতস্থানে রক্তক্ষরণের পাশাপাশি শুরু হয় জ্বালা যন্ত্রণা। এরপর বৃদ্ধা কোনো ক্রমে জমিতে গিয়ে তার স্বামীকে ঘটনার কথা জানালে তড়িঘড়ি বৃদ্ধাকে চিকিৎসার জন্য আরামবাগ মেডিকেল কলেজে নিয়ে আসে তার স্বামী। এই মুহূর্তে সেখানেই চিকিৎসাধীন ওই বৃদ্ধা। কাকামার শিয়ালে কামড়েছিল। কোথায় ছিলেন আপনি? মাঠে গেছিলাম একবার, বাদাম জমি যাচ্ছিল, পেছন হাত দিয়েছে কামড়ে দিয়েছে। কি বাদাম তুলতো? বাদাম জমি যাচ্ছিল গো, পেছন হাত দিয়েছে কামড়ে দিয়েছে শিয়ালটা? হ্যাঁ। তারপর তো কামড়ে দিয়ে পালিয়ে গেছে, ছুটে এসে খেপা তো কি করে জানবো, পেছন হাত দিয়ে আসতে বলে দেখি না তো। বাড়ি কোথায়? বাড়ি কেশবপুর। আপনার নাম কি? নাম কৌশল্যা বেরা। কখন হয়েছে? এই 3:30টার সময় মাঠে গেছি ঘুম থেকে উঠে। দুপুরবেলা শিয়াল বেরিয়ে যাচ্ছে? হ্যাঁ, প্রচুর শিয়াল যে আমাদের এখানে গো, শিয়াল কুকুর সব খেপে গেছে তো প্রচুর। ঘটনাটা বলতে বাদাম বাড়ি দেখতে যাচ্ছিল, বাদাম গাছ কান খুঁজে দেখতে যাচ্ছিল আর একটা পুকুর রয়েছে, পুকুরের পাশে পেছন দিক থেকে বেরিয়ে আর কামড়ে দিয়েছে। তারপর এবারে ওই কাঁদতে কাঁদতে বাড়ি এসে আমাকে, মাঠে ছিলাম, মাঠে ডাকতে গেছে যে আমাকে শিয়ালে কামড়ে দিয়েছে এরকম করছি। হ্যাঁ, নিয়ে আমি হাসপাতালে নিয়ে এলাম। কী করলো বলতে এবার ইঞ্জেকশান যা ওষুধপালা সব তো দিল, দেখা যাক কী হয়। এর আগেও আমাদের ওখানে পাশে 2-1জনকে কামড়েছে, এই এবছরই কামড়েছে, তোমার ওই পৌষ মাঘ মাসটার সময় খেপাছি। হ্যাঁ, আজকে আবার এই ঘটনা ঘটে। আমার নাম অনিল বেরা, কেশবপুর। পরিবার? হ্যাঁ, তুই। নমস্কার, আমি সমীর ভান্ডারী, আরামবাগ পৌরসভার চেয়ারম্যান ও আমাদের পাড়া প্রিয় দিদি তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের একজন সৈনিক। আগামী 21শে জুলাই প্রতি বছরের মতো এবছর অনুষ্ঠিত হবে ঐতিহাসিক সমাবেশ। উক্ত সমাবেশে মূল্যবান বক্তব্য রাখবেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেসের নেতৃত্ববৃন্দ। সেই বক্তব্য শোনার জন্য আমরা সকল কর্মীবৃন্দ অধীর অপেক্ষায় রয়েছি। রক্তাক্ত রাজপথ থেকে লড়াই সংগ্রাম করে উঠে আসা আজকের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তায় হবে আমাদের আগামী দেখানো পথ। আমি আপনার জনসাধারণকে এই ঐতিহাসিক সমাবেশে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানাই।